খবর শুনেছি আমাদের দলের কার্যকর্তারা খবর শুনেছে যে রাত্রিবেলা একটা আনুমানিক একটার সময় তমালদার বাড়িতে আগুন লেগেছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। আসলে এসে দেখি তো কি করুন, মুখে তো ভাষা আছে, এটা পরিকল্পিত। ওনাদের ভাষায় বোঝা গেছে এটা পরিকল্পনা। এখানে লক করে দিয়েছে, লক করে আগুনটা লাগিয়েছে যাতে ওরা ঘর থেকে বেরোতে না পারে। তার মানে এখানে জ্যান্ত করার একটা ব্যবস্থা করছে। এটা হাত ছোড়া দূরত্ব সিপিএম এরা দীর্ঘদিন বামপন্থী লোকের সঙ্গে যুক্ত ছিল। বিগত দিনে আমাদের সঙ্গে আসার পরে এটা একটা অতি শত্রু এরকম একটা ভাব নিয়েছে। কারণ এখানে এসেও ওনাদেরকে আর নিতে পারে। আমাদের সঙ্গে বিভিন্ন মিছিল মিটিং হয়েছে। তাই জনগণের কাছে আতঙ্ক তৈরি করার জন্য যে বিজেপি ক্ষমতা আসার পরে বিরোধীতে সন্ত্রাস করছে। আসলে সন্ত্রাসকে বলতেই পারবে না, বরঞ্চ সিপিএম এর যিনি ক্যান্ডিডেট জিতেছে ওনার ওয়াইফ লাঠি নিয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস করছে, এখনো করছে। আমি প্রশাসনের নিকট আবেদন রেখেছি ওনারা এসে দেখার জন্য এসডিএম সাহেবের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখছি। এটা সুষ্ঠু তদন্ত করে আপনি দেখুন কারা পোস্ট করেছে। আগুন লাগার সাথে সাথে ওই পোস্টের মধ্যে কারা লোকটাকে ওকে ধরলে সব বেরিয়ে যাবে কারা আগুন লাগিয়েছে। যে পোস্ট করেছে এই বাড়িতে আগুন লেগেছে তাকে ধরলেই সব বেরিয়ে যাবে কে আগুন লাগিয়েছে। আমি এটা প্রশাসনের কাছে আবেদন রাখছি। তারা ক্ষয়ক্ষতি হয়েছে, আপনি কি বলবেন এই বিষয়ে? ক্ষয়ক্ষতি তো পূরণ করার নেই, পূরণ করা যায় না। আমি এই জিএম স্যারের কাছে বলেছি উনি এসে দেখে আর্থিক সাহায্য করার জন্য এবং পৌরসভার চেয়ারম্যানের কাছে আমি আবেদন রেখেছি আসার জন্য, দেখার জন্য। এবং আমরা দলের তরফ থেকে আমরা সামান্য কিছু আর্থিক সাহায্য করেছি, সামান্য। খবর শুনেছি আমাদের দলের কার্যকর্তারা খবর শুনেছে যে রাত্রিবেলা একটা আনুমানিক একটার সময় তমালদার বাড়িতে আগুন লেগেছে। আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। আসলে এসে দেখি তো কি করুন, মুখে তো ভাষা আছে, এটা পরিকল্পিত। ওনাদের ভাষায় বোঝা গেছে এটা পরিকল্পনা। এখানে লক করে দিয়েছে, লক করে আগুনটা লাগিয়েছে যাতে ওরা ঘর থেকে বেরোতে না পারে। তার মানে এখানে জ্যান্ত করার একটা ব্যবস্থা করছে। এটা হাত ছোড়া দূরত্ব সিপিএম এরা দীর্ঘদিন বামপন্থী লোকের সঙ্গে যুক্ত ছিল। বিগত দিনে আমাদের সঙ্গে আসার পরে এটা একটা অতি শত্রু এরকম একটা ভাব নিয়েছে। কারণ এখানে এসেও ওনাদেরকে আর নিতে পারে। আমাদের সঙ্গে বিভিন্ন মিছিল মিটিং হয়েছে। তাই জনগণের কাছে আতঙ্ক তৈরি করার জন্য যে বিজেপি ক্ষমতা আসার পরে বিরোধীতে সন্ত্রাস করছে। আসলে সন্ত্রাসকে বলতেই পারবে না, বরঞ্চ সিপিএম এর যিনি ক্যান্ডিডেট জিতেছে ওনার ওয়াইফ লাঠি নিয়ে বিভিন্ন এলাকায় সন্ত্রাস করছে, এখনো করছে। আমি প্রশাসনের নিকট আবেদন রেখেছি ওনারা এসে দেখার জন্য এসডিএম সাহেবের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখছি। এটা সুষ্ঠু তদন্ত করে আপনি দেখুন কারা পোস্ট করেছে আগুন লাগার সাথে সাথে ওই পোস্টের মধ্যে কারা লোকটাকে ওকে ধরলে সব বেরিয়ে যাবে কারা আগুন লাগিয়েছে। যে পোস্ট করেছে এই বাড়িতে আগুন লেগেছে তাকে ধরলেই সব বেরিয়ে যাবে কে আগুন লাগিয়েছে। আমি এটা প্রশাসনের কাছে আবেদন রাখছি। তারা ক্ষয়ক্ষতি হয়েছে, আপনি কি বলবেন এই বিষয়ে? ক্ষয়ক্ষতি তো পূরণ করার নেই, পূরণ করা যায় না। আমি এই জিএম স্যারের কাছে বলেছি উনি এসে দেখে আর্থিক সাহায্য করার জন্য এবং পৌরসভার চেয়ারম্যানের কাছে আমি আবেদন রেখেছি আসার জন্য, দেখার জন্য। এবং আমরা দলের তরফ থেকে আমরা সামান্য কিছু আর্থিক সাহায্য করেছি, সামান্য।